একটা কোশ্চেন দেখতেছেন? জি স্যার। আচ্ছা, এটা কোনো এক সেমিস্টারের কোশ্চেন ছিল আপনাদের সাবজেক্টের। তো কোশ্চেনের শুরুতে আপনাকে যেটা করতে হবে, পরীক্ষার হলে ঢুকেই আপনার কোশ্চেনের উপরে এই যে স্টুডেন্টের নাম লিখবেন, আইডি লিখবেন। ঠিক আছে? লেখার পর কোশ্চেনটা আপনি পড়বেন। পড়ার পর এখানে কি লিখছে, এ পারসন ইজ ওয়ার্কিং ইন এ পার্ক অ্যান্ড নোটিস সাম গিফট বক্স স্ক্যাটার্ড অ্যারাউন্ড। তার মানে একটা পার্ক আছে, একটা পার্সন সে পার্ক দিয়ে হাঁটতেছে এবং নোটিশ করতেছে কিছু হচ্ছে গিফট বক্স রাস্তায় পড়ে আছে। ঠিক আছে, এটা হচ্ছে এনভায়রনমেন্টের সিনটা একটু। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। জি স্যার, ডিপার্টমেন্টে। এই যে ক্লাস নিতেছি। এই স্কিপ প্রোগ্রামিং বেচ 36। কোন বেচ? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে স্যার, সালাম স্যার। ঠিক আছে, দি গোল ইজ টু কালেক্ট অল দি গিফট বক্স টু উইন দ্য গেম। তার মানে যে গিফট বক্সগুলো রাস্তায় পড়ে আছে এগুলো যদি কালেক্ট করতে পারেন দেন হচ্ছে গেমে জিতবে। হাউ এভার দি পার্ক অলসো হ্যাজ এ গার্বেজ অন দি গ্রাউন্ড। তার মানে গিফট বক্সের সাথে কি আছে, কিছু গার্বেজও আছে। অ্যান্ড টাচিং দি গার্বেজ ইনস দ্য গেম উইথ এ লস। তার মানে গিফট বক্স যদি কালেক্ট করতে পারে সে উইন, কিন্তু গিফট বক্স কালেক্ট করতে গিয়ে সে যদি গার্বেজে টাচ করে ফেলে তাহলে কি হয়ে যাবে, লস সিনে সে চলে যাবে। ঠিক আছে, প্লেয়ার মাস্ট কেয়ারফুলি নেভিগেট টু কালেক্ট দি গিফটস হোয়াইল অ্যাভয়েডিং দি গার্বেজ। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের গল্পের ফুল স্টোরিটা। দেন আপনাকে বলা হয়েছে ডিজাইন এনভায়রনমেন্ট, ক্রিয়েট এ স্টোরি বেজ এনভায়রনমেন্ট। তার মানে স্টোরিটা যেরকমভাবে বলা আছে সেই অনুসারে আপনাকে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যেটার মার্ক হচ্ছে 5। এখন কোশ্চেন হচ্ছে, আপনাদের তো ওই রকম হাই লেভেলের এনভায়রনমেন্ট শিখাই নেই, তাই না? কারণ এই কোর্সের উদ্দেশ্য তো এনভায়রনমেন্ট না, পরের কোর্সের উদ্দেশ্য। যার কারণে এটা একটা মার্ক হচ্ছে অনলি 5। তাহলে এই মার্কটা আপনি কিভাবে অ্যাচিভ করবেন? আপনি অ্যাসেট স্টোর থেকে একটা পার্কের এনভায়রনমেন্ট ডাউনলোড করে নেবেন। যদি পার্ক বলি পার্ক, যদি বলি ধরেন হচ্ছে শহর, শহরের একটা এনভায়রনমেন্ট ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাইও দেই আপনাদের, তাহলে আমরা ইউনিটি হাবে যাব। এবং কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তাহলে আপনি পরীক্ষার হলে ইউনিটি হাব ওপেন করবেন, সিস্টেমে লগ ইন করবেন। নিউ প্রজেক্ট। আমি একদম শুরু থেকে দেখাই দিতেছি, পরবর্তীতে আপনি বলতে পারবেন না। এটা কিন্তু একদম রিপিটেশন ক্লাস চলতেছে, মানে আগের জিনিসগুলোকে আমি রিপিট করে দেখাইতেছি। তাহলে আমাদের প্রজেক্ট হবে হচ্ছে 3D বিল্ট ইন রেন্ডার পাইপলাইন। ঠিক আছে, পরীক্ষার হলে অনেকে কি করে জানেন, ওই যে হাই ডেফিনেশন রেন্ডার কিংবা হচ্ছে অন্য কি করে অন্যগুলো সিলেক্ট করে প্রজেক্ট ওপেন করে এই যে ইউনিভার্সাল 3D এরকম প্রোটোটাইপ সিলেক্ট করে প্রজেক্টটা ওপেন করে পরবর্তীতে দেখা যায় কি ভিতরে পিঙ্ক কালার হয়ে থাকে, কোনো কিছু ঠিকভাবে কাজ করে না, তখনই পরীক্ষার হলে চিল্লাচিল্লি করে স্যার হয় না। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি সে প্রজেক্টটা ওপেন করতেই ভুল করছে, যার কারণে এই প্রবলেমটা অ্যারাইজ হয়েছে। ঠিক আছে, তাহলে আপনারা কোনটা সিলেক্ট করবেন? 3D বিল্ট ইন রেন্ডার পাইপলাইন, এই জায়গায় কেয়ারফুল থাকবেন। ঠিক আছে, দেন হচ্ছে প্রজেক্টের নাম দিবেন। নামের ক্ষেত্রে কোনো মার্ক নাই, আপনি যে কোনো না আমি দিতে পারেন। তাহলে আমরা হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট দিয়ে দিলাম।
লাস্ট ক্লাস সাবমিশনের পোর্টাল মেবি আপনাদের খোলা নাই, তাই না? জি স্যার। এটা আমি একটু পর খুলে দিব। ভুলে গেছিলাম পোর্টালটা ওপেন করতে। ওকে, তাহলে আমরা চলে যাব হচ্ছে এস স্টোরে। এখনো টাইম নিতেছে। কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিবেন পরীক্ষার হলে, কন্টিনিউয়াস কন্ট্রোল এস দিবেন। যদি কোনো কারণে হচ্ছে এই ধরেন ইলেকট্রিসিটি প্রবলেম হইতে পারে কিংবা অন্য কিছু প্রবলেম হইতে পারে, কন্ট্রোল এস দেয়া থাকলে সিনটা সেভ থাকবে। ঠিক আছে, কোনো একটা কাজ করার পরে কন্ট্রোল এস দিয়ে দিবেন। তাহলে আমরা চলে যাবো এস স্টোরে। তাহলে এস স্টোরে আমরা সার্চ অনলাইন, দেন এখানে লগ ইন করা আছে কিনা এটা চেক করবেন। তো অলরেডি আমার এটা লগ ইন করা। লগ ইনের ক্ষেত্রে দেখবেন আপনার ইউনিটি হাব যে আইডি দিয়ে লগ ইন করা, অবভিয়াসলি এস স্টোরও সেম আইডি দিয়ে লগ ইন থাকতে হবে, আদারওয়াইজ দুইটার মধ্যে কানেক্টিভিটি হবে না। ঠিক আছে, তো আমার সেম আইডি। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো হচ্ছে পার্ক। ঠিক আছে, আপনি ল পলি নিতে পারেন, হাই পলি নিতে পারেন, যে কোনো কিছু থিম পার্ক নিতে পারেন, অ্যামিউজমেন্ট পার্ক নিতে পারেন, সিটি পার্ক নিতে পারেন, ডাজন্ট ম্যাটার। শুধু বলা হয়েছে একটা পার্ক নেওয়ার জন্য। তাহলে আমরা একটা পার্ক নিব, প্রাইসিংও ফ্রি করে দিব। এরপর আপনার যে পার্কটা ভালো লাগে আপনি সেই পার্কটাকেই আপনি নিতে পারেন। ঠিক আছে, তো আমি নিয়ে নেই একটা, ধরেন একটা সিটি, এটা সিটি সিটি নিয়ে না নিলাম, অন্য আর কি পার্ক আছে আমরা দেখি। কার্টুন সিটি, যদি সিটি বলি তাহলে সিটি লিখে এরকম কার্টুন সিটি নেবেন। এখানে একটা লোপলি হাউস ফ্রি প্যাক আছে, এটা নিতে পারি আমরা। তাই না, এটা এরকম একটা পার্ক নিতে পারি। তাহলে আপনি ওপেন ইন ইউনিটি, দেন হচ্ছে ডাউনলোড, ইম্পোর্ট। ওকে, তাহলে আমরা দেখি এখানে হচ্ছে সিনটা তৈরি করে দেওয়াই আছে, আমি আর ম্যানুয়ালি বসাইতে হবে না, যেহেতু এখানে অনলি 5 মার্ক, আমি ওদের সিনটাকে ইউজ করব। ঠিক আছে, এই যে ক্লিয়ার। তাহলে আমি এতটুকু করতে পারলে আমার কত মার্ক, কত হয়ে গেছে, 5 মার্ক আমি পেয়ে গেলাম। তাহলে আপনি পরীক্ষা হলে এটা অ্যান্সার করছেন, পাশে আপনি লিখে দিবেন আপনি এই ওয়ানে আপনি কত পাবেন। যদি আপনি রিজার্ভ করেন 3, তাহলে আপনি 3 লিখবেন। আলটিমেটলি পরীক্ষা শেষে আমি আপনাকে এটা ভেরিফাই করব অ্যাকচুয়ালি আপনি এই জায়গায় কেন 3 পাবেন অথবা কেন 4 পাবেন, কেন 5 পাবেন, এটা আমি এখানে আপনার সামনে এক্সপ্লেন করে আমি সেটা লিখব। ঠিক আছে, ঠিক আছে, এরকম প্রতিটা কোশ্চেনে আপনাকে এই জায়গায় লিখতে হবে আর আমি এই জায়গায় রিমার্কে লিখব। তাহলে এটা গেল। দেন সেকেন্ড মার্ক কি, গিফট বক্স ক্রিয়েশন অ্যান্ড কালেকশন। তাহলে আমাকে কি করতে হবে, প্লেস মাল্টিপল গিফট বক্স অ্যাট র্যান্ডম পজিশন ইন দ্য পার্ক অ্যান্ড অ্যাড ফাংশনালিটি টু ডিটেক্ট when the player touch a gift box and update number of gift box collected। কয়টা কালেক্ট করছি সেটা আপডেট করতে হবে, এতটুকু করতে পারলে হচ্ছে আমার 8 মার্ক। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এস স্টোর থেকে আবার কিছু গিফট বক্স ডাউনলোড করে নিব। ঠিক আছে, তাহলে আমরা আবার এস স্টোরে চলে যাই। গিয়ে আমরা এখানে এখানে গিফট বক্স লিখি, GIFT গিফট বক্স, প্রাইসিং ফ্রি করি,
এই যে এখানেই আছে, ঠিক আছে। এই যে প্রাইসিং ফ্রি করে দেখি আমি, ঠিক আছে? আমরা এর আগে এটা ইউজ করছিলাম, তাই না? তাহলে আমরা সেম প্যাকেজই ইউজ করতে পারি। ওপেন ইন ইউনিটি, ডাউনলোড, ইম্পোর্ট, ওকে, দেন অ্যাসেট, লপলি, প্রিফ্যাব, এটা না, এটা আছে আমাদের ওইটা, এটা ক্রিসমাস প্রিফ্যাব, এই যে এখান থেকে। তাহলে আমাদের এখানে আমরা করবো কি, গিফট বক্সগুলো অ্যাড করব, ঠিক আছে? তাহলে আমাদের যেইটা পছন্দ এটা এরকম আমরা প্লেস করে দিলাম, একটা অ্যাড করি, পরে একটাতে ফাংশনালিটি দেওয়ার পর আমরা বাকিগুলো অ্যাড করব। তাহলে গেমের কনসেপ্ট অনুসারে কি থাকবে, একজন প্লেয়ার থাকবে, তাই না? গেমের কনসেপ্ট অনুসারে বলা হচ্ছে এ পারসন, তার মানে আমার একটা থার্ড পারসন ক্যারেক্টার লাগবে, তাই কি না? তাহলে আমরা কি করব, থার্ড পারসন একটা ক্যারেক্টার ইনক্লুড করব। কন্ট্রোল এস দিলাম, আমরা হচ্ছে ইনপুট প্যাকেজ, কাস্টম প্যাকেজ, আমাদের যে ক্যারেক্টার্স ফাইলটা আছে স্ট্যান্ডার্ড সেটের, সেটা আমরা ইনপুট করব। ওকে, আমাদের ইরোর আসবে আমরা জানি, ইরোরটাকে ওপেন করব। এখান থেকে এই যে গুই টেক্সচারকে আমরা রিমুভ করে কন্ট্রোল এস দিব। ও শিট, ইউনিটি রিমুভ করে দিছি। দেখেন, ইরোর সহ যখন আপনি ওপেন করতে চাবেন, কারণ একটা ইরোর ছিল সলভ করে নেয়, তখন আপনাকে এইরকম অপশন আসবে, তখন আপনি এই যে ইগনোর, সরি ইগনোর না, আচ্ছা ইগনোর করে আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এই যে ইরোরটাতে আবার ডাবল ক্লিক করবেন, ইরোর ডাবল ক্লিক করার পরে যে কুই টেক্সচার রিমুভ, যে রিমুভ, রিমুভ, কন্ট্রোল এস দিবেন। এর আগে এটাকে ইরোর আবার ওকে ঠিক হয়ে গেছে, আবার ক্লোজ করে দিছি। এটার ক্লোজিংটা অ্যাকচুয়ালি মিডলে ছিল, এটাকে ফুল স্ক্রিন করে রাখি, আবার ওপেন করি। এখন আর ওই প্রবলেম আসবে না, কারণ অলরেডি ইরোর সলভ। তাহলে ইরোর হলে ইগনোরে ওপেন করবেন, ওপেন করে দেন হচ্ছে ইরোরটা আগে সলভ করবেন, দেন আপনার প্রজেক্ট পারফেক্টলি ওপেন হবে। এখন কোনো ইরোর নাই, তাহলে আমরা একটা ক্যারেক্টার অ্যাড করব। তাহলে ক্যারেক্টার অ্যাড করার জন্য আমরা চলে যাব হচ্ছে স্ট্যান্ডার্ড সেট, ক্যারেক্টার্স, ফার্স্ট পারসন না থার্ড পারসন, কারণ কি, কারণ হচ্ছে পারসন লেখা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। ওকে, ক্যারেক্টারটাকে রোটেট করে দিলাম। ওকে, এখানে ক্যামেরা আছে, এই যে মেইন ক্যামেরা অন্যদিকে আছে, তাহলে মেইন ক্যামেরাটাকে ওই ক্যারেক্টারে চাইল্ড করতে হবে। তাহলে আমরা কি করব, এই যে থার্ড পারসনের চাইল্ড করে দিব, দেন হচ্ছে এই যে ক্যামেরাটা ধরে পজিশন 0 0 করব, 0 0 0, ঠিক আছে। দেন হচ্ছে ক্যামেরাটাকে রোটেশনও 0 0 করব, ঠিক আছে। দেন হচ্ছে ক্যামেরা,
দেখায় দেখায় না, ঝামেলা হয়েছে তাই না? ঝামেলা হওয়ার কারণ হচ্ছে মেইন ক্যামেরাটা ডিলিট করি, এখানে মাল্টিপল ক্যামেরা আছে। আচ্ছা, ক্যামেরাটা ডিলিট করলাম। যদি এই ধরনের সিচুয়েশন হয়, এখন কোনো ক্যামেরাই নেই, তাহলে আমরা কি করব, ক্যামেরাটা অন করার জন্য আবার একটা ক্যামেরা নিব, ওইটা ডিলিট করে দিলাম ক্যামেরা। এবার দেখেন ওই পজিশন মতো আসছে, এবার দেখেন পজিশন মতো আসছে, এই যে, ঠিক আছে। এবার আমরা যদি রান করি অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পারবো, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখন আমার গিফট বক্সের কাজটা বাকি আছে। তাহলে কি করব, আমরা গিফট বক্সটাকে নিয়ে, এই যে গিফট বক্স, এটাকে একটু সাইজে বিগার করি, 1.5, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, ঠিক আছে, যাতে টাচিংটা স্মুথ হয়। দেন হচ্ছে আমরা কি করব, এই গিফট বক্সের মধ্যে কি করব, একটা করে বক্স কোলাইডার দিয়ে দিব, তাই না, ডিটেকশনের জন্য। তাহলে হচ্ছে অ্যাড অ্যাড, এই যে অ্যাড কম্পোনেন্ট, গিফট বক্সে আমরা কি করব, বক্স কোলাইডার দিব। তাহলে হচ্ছে ফিজিক্স বক্স কোলাইডার। তাহলে এটাকে আমরা সেটিং করে দেখব, ওকে, সব কিছু তাই না, তাই না, সব কিছু ওকে। এবার হচ্ছে গিফট বক্সে আমরা কি করব, একটা ট্যাগ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমরা একটা ট্যাগ বানাই নেই, গিফট, GIFT, গিফট, ওকে। দেন হচ্ছে এটার মধ্যে আমরা ট্যাগের কানেকশনটা দিয়ে দিব, গিফট। দেন আমার গল্প আবার পড়ি। প্লেস মাল্টিপল গিফট বক্স এট এ র্যান্ডম পজিশন ইন দ্য পার্ক। তাহলে মাল্টিপল তৈরি করতে বলছি, তাহলে এটা আমার কাস্টমাইজেশন ডান। তাহলে কন্ট্রোল ডি, মাল্টিপল, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ঠিক আছে। তাহলে আমি তিনটা করে ফেললাম, তিনটাই আমার কাছে মাল্টিপল, কারণ স্পেসিফাই বললে নাই কয়টা, একের অধিক হয়ে গেল। র্যান্ডম পজিশনে আমরা অ্যাড করলাম, অ্যাড ফাংশনালিটি টু ডিটেক্ট হোয়েন দি প্লেয়ার টাচ দ্য গিফট বক্স অ্যান্ড আপডেট দি নাম্বার অফ গিফট বক্স কালেক্টেড। তার মানে কয়টা কালেক্ট করছি সেটা হচ্ছে আমার ওইখানে দেখাবে, ঠিক আছে। তাহলে এখন প্লেয়ারে কাজ করতে হবে। তাহলে আমরা প্লেয়ারে কিভাবে কাজ করব, যে প্লেয়ারে আমাদের কি করতে হবে, একটা বক্স কোলাইডার নিতে হবে, ঠিক আছে, বক্স কোলাইডার নিতে হবে। তাহলে আমরা কি করব, প্লেয়ারে একটা বক্স কোলাইডার নিয়ে নিব, ওকে। বক্স কোলাইডারটা হচ্ছে আমরা সেটিং করব। প্লেয়ারে কিন্তু অলরেডি একটা কোলাইডার আছে, কিন্তু এরপরও বক্স কোলাইডার নিছি, কারণ ওই যে রিজিড বডির অন করতে হবে, ঠিক আছে, যার কারণে আমরা একটা আরেকটা নিয়ে নিতেছি, ওকে ওকে ওকে, ডান, ধরেন আর কাজ নাই। এটা হচ্ছে স্টিকার অন করে দিব আমরা, আর এটার মধ্যে অলরেডি রিজিড বডি আছে, যার কারণে আমার আর রিজিড বডি লাগবে না, ঠিক আছে। তাহলে এইটা আমরা নিয়ে নিলাম। তাহলে এখন এই জায়গায় আমরা কি করব, কোড লিখব, ঠিক আছে, নিউ স্ক্রিপ্ট, সেটা হচ্ছে কালেক্ট, COLLECT, কালেক্ট কোড, ক্রিয়েট স্ক্রিপ্ট। এবার হচ্ছে আমরা স্ক্রিপ্টটাকে অন করব। তাহলে আমাদের কোড, আমাদের যেটা ছিল যে পাবলিক ভয়েড অন ট্রিগার এন্টার, যদি ওই গিফট বক্সে হয় তাহলে তুমি কি করো, মেসেজটা দেখাও কয়টা তুমি কালেক্ট হয়েছে। তাহলে এটা করার জন্য আমাদের কি লাগবে, মেসেজটা দেখানোর জন্য একটা টেক্সট লাগবে, ঠিক না। তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে রাইট ক্লিক করি, UI লেগেসি, একটা টেক্সট নিয়ে নিলাম, এই যে এটা মিডলে আছে, এটাকে আমরা সাইডে নিয়ে নিই। তাহলে নেওয়ার জন্য 2D মোডে যাইতে হবে, 2D মোডে গিয়ে এটাকে আমরা তাহলে এটাকে কাস্টমাইজ করার জন্য এখানে একটু বোল্ড করে দিলাম, এখানে ধরেন হচ্ছে একটু রেডিশ অথবা ইউজ করে দিলাম, আর হচ্ছে এখানে হবে কি, মেসেজ দিলাম হচ্ছে গিফট বক্স, গিফট বক্স কালেক্টেড, ঠিক আছে। বক্স বানাম ভুল করছি, POX, আর এটাকে একটু হাইটে একটু বিগার করি,
উইটে একটু বিগার করি, ঠিক আছে। এবার আমরা এই যে দেখতেছি, তো এটার সাথে আমরা কোডের সাথে কানেকশন দিব। এটার সাথে যদি টাচ খায় তাহলে কয়টা কালেক্ট করছি এই নাম্বারটা এখানে দেখাই দিলে আমি কত মার্ক পেয়ে যাব, 8 মার্ক পেয়ে যাব এখানে, ঠিক আছে। এটাই বলা হয়েছে যে এখানে অ্যাড ফাংশন আছে ডিটেক্ট হোয়েন প্লেয়ার টাচড, এটা না, এটা প্লেয়ার টাচ দ্য গিফট বক্স আপডেট দি নাম্বার অফ গিফট বক্স কালেক্টেড, কয়টা কালেক্ট করছি সেটা আমার ওই জায়গায় দেখাবে, ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা কি জানি, কোনো কিছু টাচ করলে সেটার জন্য একটা মেথড আছে, কে ডিটেক্ট করে টাচ করছে কিনা, পাবলিক ভয়েড অন ট্রিগার এন্টার, তাই না। তাহলে আমি চাইলে আমাদের যে কোড ফাইলটা আছে আপনাদের বিএলসিতে দেওয়া আছে, তাই না। তো আমি আমার এখানে ডাউনলোড করা আছে, আমি ওই কোড ফাইল থেকে আমি কোডটা কপি করি, আপনারা আপনাদের সেই কোড ফাইলটা আছে সেটা থেকে আপনারা কপি করুন, ঠিক আছে। তো আমার এখানে কোড কোড আচ্ছা, আমি একটু সার্চ দিই সি দিয়ে, এতক্ষণ বিএলসি থেকে নামাই ফেলতে পারতাম। অল করছি, আচ্ছা আমি নামাই ফেলি, এটাই বেটার আমাদের জন্য। ডিআইইউ ই লার্ন, লগ ইন, ওকে ওকে, স্কিপ প্রোগ্রামিং, ওকে। একদম নিচে ছিল আমাদের অল কোড, ওকে, কোড ফাইল ওপেন। আমি কিন্তু কোড জানি, এরপরও আমি কি করতেছি, কি মানে পরীক্ষার হলে আমি কিভাবে অ্যান্সার করতাম এইটার জন্য আমি এখান থেকেই কপি করতেছি, ঠিক আছে। তাহলে আমরা একদম উপরে ছিল এটা, একদম উপরে এই যে এটা জানি আমরা, ঠিক আছে। তাহলে এখানে এই যে টেক্সটের জন্য এটা নিলাম, এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে বসাই দিলাম। এইটা হয় হচ্ছে কন্ট্রোল এক্স, এটাকে উপরে পাস করে দিলাম, ওকে। আর যখন আমি টেক্সট নিচ্ছি আমার লাইব্রেরি ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইউনিটি ইঞ্জিন ডট ইউআই ডট, ঠিক আছে। তাহলে এটার নাম দিচ্ছি T2, ওকে। তাহলে আদার ডট গেম অবজেক্ট এইভাবেও দিতে পারেন, অথবা আমরা যেভাবে শিখছি, ঠিক আছে। এই যে সি ডট গেম অবজেক্ট ডাবল ইকুয়াল টু কার সাথে কম্পেয়ার করব, ওই ট্যাগ দিছিলাম আমরা গিফট, এখানে দিছিলাম হচ্ছে গিফট, এই যে গার্বেজ যেটা ছিল এটার মধ্যে আমরা ট্যাগ দিছিলাম হচ্ছে গিফট, এই যে গিফট, ঠিক আছে। তাহলে যেভাবে দিছে আমাকে সেভাবেই লিখতে হবে। তাহলে আমরা ট্যাগ দিছি হচ্ছে গিফট, যদি হয় যদি গিফটের সাথে টাচ হয় তাহলে তুমি কি করো, এই যে পয়েন্ট, এখানে পয়েন্ট আমি কিছু আছে, পয়েন্ট নাই, তাহলে হচ্ছে আমরা ইন্ট মানে কয়টা কালেক্ট হয়েছে এটাকে পয়েন্ট ইকুয়াল টু দিলাম হচ্ছে 0। আর যখনই টাচ হবে তাহলে একটা কালেক্ট হয়ে গেছে, তাহলে 0.0+1 T2 তে আমরা কি করব, ওই ট্যাক্সটা দিয়ে দিব যে কালেক্টেড গিফট বক্স, CALLEC কালেক্টেড গিফট বক্স হচ্ছে কয়টা, ওইটা যেটা আছে সেটা এখানে সেভ করব, ডান, ঠিক আছে। দেখি আমাদের একটা ইরর আছে, সেটাকে অপারেটর কোথায়, এখানে আছে আদার, আচ্ছা এটার ক্লোজিং, এটার ক্লোজিং এইটা, অন ট্রিগার এন্টার সবই তো ঠিক আছে, এখানে কি সেই অপারেটর ক্যান নট বি অ্যাপ্লাইড ইন গেম অবজেক্ট স্ট্রিং, ওকে। সি এনে ট্যাগ হবে, ট্যাগ আমরা বলছিলাম ট্যাগ আদার, এই যে এটা হচ্ছে অবজেক্ট আদার ডট ট্যাগ যদি গিফট, আর যদি আপনি মনে করেন না
আপনি এই কোডটাই ইউজ করবেন, তাহলে আপনি এটাও ইউজ করতে পারেন, প্রবলেম নেই, এটাও ইউজ করতে পারেন। ডট ট্যাগও দিতে পারেন, অথবা আপনি ওইটাও ইউজ করতে পারেন। ঠিক আছে, তাহলে আদার, এই যে আদার, এখানে যেটা দিবেন অবজেক্ট, সেটা গেম অবজেক্ট। কম্পেয়ার ট্যাগ কী হবে? গিফট, GIFT, গিফট, দুইটাই দেয়। ঠিক আছে, তাহলে আমাদের ডান। তাহলে এখন আমাদের কানেকশন দিতে হবে। কানেকশন কি দিব? টেক্সটার কানেকশন দিতে হবে। তাহলে টেক্সটের কানেকশনের জন্য আমরা কোডটা, এই যে টি টু হচ্ছে আমাদের এই যে এটা। তাহলে এখন আমরা যাব, এই যে দেখেন টাচ হচ্ছে 0.2 হয়ে গেছে, তো এটাকে আমরা ডেস্ট্রয় করে দিব, তাই না? তাহলে হচ্ছে এটা আমরা ডেস্ট্রয়ের কোডটা লিখে দিই, DESTROY, ডেস্ট্রয়। কে ডেস্ট্রয় হবে? ও ডেস্ট্রয় হবে। তাহলে আদার ডট গেম অবজেক্ট। ঠিক আছে, তাহলে জিনিসটা আমার এফিশিয়েন্ট হবে, ও হারাই যাবে। তাহলে গেমের শুরুতে দেখেন গিফট বক্স কালেক্টেড, এখনো কিছু কালেক্ট করি নাই। এই যে টাচ, টাচ চার চার করে কেন হয়? চার চার করে কেন হইতেছে? আমরা কি দুই দুই করে দিছি? না, হতে পারে স্যার, গিফট বক্স বেশি কপি হয়ে গেছে কন্ট্রোল ডি প্রেস করার সময়। দেখি, টু ডি। একটাই তো, এই যে একটা, দুইটা, তিনটা, তিনটাই তো। কন্ট্রোলার চেঞ্জ হয়ে গেছে। একটা আজব, চার চার হওয়ার তো কোনো রিজনই নেই, মানে দুই দুই করে বাড়তেছে, দুই দুই করে বাড়ার রিজন কি? এই বক্সটাতে কোনো ঝামেলা আছে? এটার ভিতরে কি মাল্টিপল আছে? কোনো একটা মেবি এটার ভিতরে মাল্টিপল আছে। বক্স কোলাইডার, ম্যাশ কোলাইডার, আচ্ছা বক্স কোলাইডার যদি অফ করি কি হয় দেখি। বক্স কোলাইডার অফ করি, এইবার ঠিক হয়েছে, বুঝছেন? ঠিক আছে, কেন কি প্রবলেম হয়েছিল? এগুলাতে অলরেডি একটা ম্যাশ কোলাইডার দেওয়া ছিল। আমি যখন বক্স কোলাইডার দিছি, তাহলে দুইবার কোলাইড, এর সাথেও কোলাইড হয়েছে, ওর সাথেও কোলাইড হয়েছে, তাই কি না? এই কারণে দুই জি অ্যাড স্যার। করতেছিল, এই জন্য দুই অ্যাড করতেছিল। তাহলে আমার ম্যাশ কোলাইডার যেহেতু দেওয়া আছে, আমি কেন আর বক্স কোলাইডার অ্যাড করব? ঠিক আছে, তাহলে আমার দেওয়ার নাই, অথবা ম্যাশ কোলাইডার রিমুভ করব। ঠিক আছে, এখন আর প্রবলেম নেই। তাহলে এখন আমাদের হয়ে গেছে, তাহলে আমাদের কত মার্ক অ্যাচিভ হয়ে গেল? আমাদের হচ্ছে 13 মার্ক অ্যাচিভ হয়ে গেল। দেন আমাদের কি বলেছে? গার্বেজ ক্রিয়েশন করার জন্য, কলিউশন ডিটেক্ট করার জন্য, তাহলে প্লেস করতে হবে গার্বেজ র্যান্ডম পজিশন ইন দ্য পার্ক, অ্যাড ফাংশনালিটি হোয়েন প্লেয়ার টাচ দ্য গার্বেজ ট্রিগার এ লস কন্ডিশন, তার মানে সে লস্টে চলে যাবে। ঠিক আছে, তাহলে এতটুকু এখন আমাকে করতে হবে, এটা করতে পারলে 8 মার্ক। তাহলে আমরা কিছু ডাস্টবিন নিয়ে নিই। ঠিক আছে, তাহলে আমরা ধরেন এইগুলো হচ্ছে ডাস্টবিন, এগুলোকে ডাস্টবিন চিন্তা করি, অথবা ডাস্টবিন নিয়ে আসি। এগুলোকে কেন চিন্তা করব, আমরা নিয়ে আসি, এটাই বেটার। DUSTBIN, ডাস্টবিন। প্রাইসিং ফ্রি, এই যে প্লাস্টিক
ডাস্টবিন 3D, add to my asset, accept, open in Unity, download, import, okay, হয়ে গেল। তাহলে আমরা ক্লোজ, এই পাশে চলে আসুন। ডাস্টবিন হচ্ছে স্পেস জেটা প্রিফ্যাব, এই যে ডাস্টবিন, ঠিক আছে। তাহলে এই যে ডাস্টবিনকে আমরা এই যে মিডলে দিলাম, এটাকে পরবর্তীতে কপি করব। তাহলে এটার মধ্যে কি আছে, বক্স কোলাইডার অলরেডি এক্সিস্ট করে, আর কিছু দরকার নেই, শুধু আমরা একটা ট্যাগ দিব, তাই না? তাহলে আমরা একটা ট্যাগ বানাই নেই, সেটা হচ্ছে ডাস্টবিন, DUSTBIN, ডাস্টবিন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার ডাস্টবিনটা, এইটা হচ্ছে আমাদের ডাস্টবিন, এটার মধ্যে এই ট্যাগের কানেকশন দিব ডাস্টবিন, দেন আমি এটাকে ডুপ্লিকেট করে দিই, কন্ট্রোল-D, ঠিক আছে। তাহলে এই ডাস্টবিনের সাথে যদি টাচ খায়, তাহলে আমাকে কি করতে হবে, ওকে লস্ট সিনে পাঠিয়ে দিতে হবে, লস্ট করে দিতে হবে। তাহলে আমরা কি করব, পরীক্ষার হলের জন্য আমরা একটা লস্ট নামে একটা সিন নিয়ে নিই, ঠিক আছে। তাহলে ক্রিয়েট, তো এর আগে আমরা কি করি, যে সিনটা এক্সিস্ট করতেছে এটাকে আমরা বিল সেটিংয়ে অ্যাড করে নিই, এই যে বিল সেটিংয়ে অ্যাড ওপেন সিন, এই সিনটাকেও অ্যাড করলাম। আর এখন একটা নতুন আমরা কি করব, সিন তৈরি করব লস্ট, ঠিক আছে। এই যে এটার নাম দিয়ে দিই আমরা, রিনেম করে লস্ট, লস্ট, ঠিক আছে। তাহলে এই সিনটাকে আমরা ওপেন করব, ওপেন করে এখানে কি হবে, এখানে একটা জাস্ট একটা ইমেজ ব্লা 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 দিয়ে দিবেন, ঠিক আছে। আপাতত আমি একটা, অথবা আমি একটা ইমেজ নামাই নিই, এটা তো টাইম লাগবে না, গেম লস্ট ইমেজ, গেম ওভার, ওকে, এটা ইউজ করতে পারি। তাহলে সেভ ইমেজ, জেপিজি, ওকে, ডাউনলোডস, ওকে। তাহলে এইটাকে আমরা কি করব, আমাদের ইউনিটির মধ্যে সুন্দর করে নিয়ে আসব, ঠিক আছে। তাহলে এখানে নিয়ে আসলাম, ওকে, ওকে। তাহলে ইমেজ নেওয়ার পর আমরা কি টাইপ চেঞ্জ করতে হয়, স্পিরিট 2D এন্ড ইউআই আমরা জানি, অ্যাপ্লাই। আর এই লস সিনে আমরা কি করব, একটা প্যানেল নিয়ে নিব, ইউআই একটা প্যানেল, ঠিক আছে। তাহলে এই প্যানেলের মধ্যে কি করব, আমরা এই ইমেজটা দিয়ে দিব, প্যানেলটাকে কি করব, অপাসিটি বাড়াই দেব, দেন গেম ওভার, ঠিক আছে। তাহলে এই সিনে চলে যাবে, তাহলে এই সিনটাকে আমরা কি করব, অ্যাড করব, বিল সেটিংয়ে অ্যাড সিন, তার মানে দুইটা সিন, এখন দুইটা সিন তৈরি করা, দুইটা অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা ওই যে আগের মতন আগের সিনে চলে যাব, লস সিন আমাদের ডান। তাহলে আগের সিনটা ছিল হচ্ছে স্পেস যেটা, না এটা মনে ছিল পার্কটা, আমাদের এটা ছিল পার্কটা, ঠিক আছে। তাহলে ওকে, তাহলে এখন আমাদের কোডে যেতে হবে, এই জায়গায় কোড আছে, তাহলে এটার সাথে যদি টাচ খায় তাহলে আমার এই কাজটা হবে। আর যদি আমি কি হয়, ডাস্টবিনের সাথে টাচ করি, তাহলে সেম জিনিস আমরা কপি করব। তাহলে হচ্ছে এলসিফ আদার ডট গেম অবজেক্ট আমরা দিছিলাম, লিখছিলাম হচ্ছে ডাস্টবিন, ডাস্টবিনে যদি সাথে কালেক্ট হয় তখন তুমি কি করো, তখন এক সিন থেকে আরেক সিনে রিডিরেক্ট হও। তাহলে কি, এক সিন থেকে আরেক সিনে যাওয়ার জন্য কোড হচ্ছে সিন ম্যানেজার SCE, আমরা ওই যে এখান থেকে কপি করে নিই, ঠিক আছে। আমাদের কোড লেখা আছে, আমরা শুধু কপি পেস্ট করব। তাহলে আমরা এখানে দেয়া নাই, স্ট্রেঞ্জ থাকার তো কথা, এটাই তো আপনাদের শীট, এই শীটে দেই নাই এটা, তাহলে কি আরেকটা শীট আছে, কোড সবই দেওয়ার কথা, এই যে এটা লেটেস্টটা ডাউনলোড করবেন, না অ্যানিমেশনের কোড,
এই এক লাইনের কোড কেন দেয়নি? উইনলোস্টের লজিকও তো দেয়নি, সব একটু ছিল। আচ্ছা, গিভ বক্স টাইম শু কোড দেখি তো, তো এটা আবার রেডি করে দিতে হবে। অল লেটেস্ট কোড, ওকে। ক্লাস কোড দেখি তো এখানে কি আছে। না, তাহলে ওই এক লাইন এখানে দেওয়া হয়নি, তাহলে শীটটাকে আমি আবার আপডেট করে দেবো। ঠিক আছে, এক লাইনে আমরা জানি SCNE সিন MANAGR সিন ম্যানেজার ডট হচ্ছে লোড SCNE লোড সিন যাবে হচ্ছে কি লস্টে LOST লস্ট। ঠিক আছে, তো এটা যখন অ্যাড করবেন এখানে একটা লাইব্রেরি অ্যাড করতে হবে, ইউনিটি ইঞ্জিন ডট সিন ম্যানেজমেন্ট ইঞ্জিন ডট SCENE MA সিন MANAGEMENT ডান। ঠিক আছে, তো এখন যদি আমরা রান করি, ওকে, পয়েন্ট পয়েন্ট গেম ওভার, এই যে টাচ খেয়েছি গেম ওভার। ঠিক আছে, তাহলে আমাদের এই পার্টও ডান। তাহলে আমরা কয় মার্ক পেয়ে গেছি? 8, 16, 21 মার্ক হয়ে গেছে। ঠিক আছে, এরপর কি বলছি, এখানে বলা আছে 4 নম্বরে স্কোর অ্যান্ড রিমেইনিং গিভ ডিসপ্লে। তাহলে স্কোর অ্যাড করার জন্য বলা হয়েছে ডিসপ্লে দি নাম্বার অফ গিভ বক্স কালেক্টেড অ্যান্ড রিমেইনিং গিভ বক্স ডাইনামিক অন দি সিন। তার মানে ডিসপ্লে দি নাম্বার অফ গিভ বক্স কালেক্টেড এই পার্ট কিন্তু আমরা করে ফেলছি, তাই না? কয়টা কালেক্ট হয়েছে। এখন বলা হয়েছে রিমেইনিং গিভ বক্সটাও ডিসপ্লে করার জন্য। ঠিক আছে, তাহলে আমার টোটাল আছে 3টা, তাই কি না? তাহলে আমরা হচ্ছে এখানে এই যে ওই স্ক্রিপ্টে আরেকটা নেই রিমেইনিংটা দেখানোর জন্য। রিমেইনিংটা দেখানোর জন্য আমরা কি করি, ওই টেক্সট বক্সটাকে আবার কপি করি, ক্যানভাস তাই না, কন্ট্রোল ডি, এটাকে কপি করলাম আমরা, কপি করে এটা হচ্ছে নিচে দিয়ে দিলাম। এটা হচ্ছে রিমেইনিং, আর কয়টা বাকি, REMAINING রিমেইনিং। ঠিক আছে, ওই এর আগেরটাতে গিভ বক্স বানাম ভুল করা আছে, GIFT গিভ বক্স। তাহলে এই রিমেইনিংটা এখন আমাকে কি করতে হবে, শো করাইতে হবে। তাহলে টোটাল গিভ বক্স কয়টা আমাদের, ইন্ট টোটাল কয়টা, টি দিলাম অথবা টি ইন টোটাল। টোটাল আমাদের সিনে কয়টা আছে গিভ বক্স? 3টা স্যার। 3টা, তাই কি না? তাহলে যখনই সে টাচ খাবে তখনই সে মাইনাস হবে, একটা করে মাইনাস হবে। মাইনাস হবে। তাহলে একটা কাজ করি আমরা, ওই যে শুরুতে এটা দেখাই দেই, এই যে এই শুরুতে এই T2-তে আর ইয়াতে, আচ্ছা এটা হচ্ছে নিলাম T3। তাহলে T2-তে আমরা স্কোরটা সহ আপডেট করি, T2.text। গেম যখন শুরুতে হবে তখন স্কোর কত সেটা দেখাবে, কালেক্টেড কত সেটা দেখাবে। তাহলে এটা আমরা যদি করি কালেক্টেড গিভ বক্স, এই লাইনটাই কপি করি, একদম শুরুতে আমার ওই মেসেজটা দিবে। তাহলে কালেক্টেড গিভ বক্স 0.0 শুরুতে 0 দেখাবে। এরপরে হচ্ছে রিমেইনিং T3 দিছিলাম আমরা, T3-তে হচ্ছে রিমেইনিং গিভ বক্স REMAINING রিমেইনিং গিভ বক্স কোনটা, এই টোটাল। ঠিক আছে, তাহলে যখনই টাচ খাবে তখনই কি হবে, টোটাল থেকে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে হচ্ছে টোটাল একটা টাচ হইলে একটা মাইনাস। ঠিক আছে, আর 0.1 যোগ হবে। তাহলে এইবার হচ্ছে এটার মধ্যে আমরা এই যে এই T3-তে ডিসপ্লে করে দিব, মাইনাস হওয়ার পরে রিমেইনিংটাকে ডিসপ্লে করে দিব, ডান। ওকে, তাহলে আমাদের এখন T3-কে কানেকশন দিতে হবে। তাহলে T3, এই যে T3 হচ্ছে পরের টেক্সটটা কানেকশন। ঠিক আছে, তাহলে আমাদের রান, ওকে ওকে, দেখছেন দুইটা রিমেইনিং কয়টা আছে, একটা, তাই না? আর একটা আছে ওইদিকে। তাহলে আমরা যদি এখন যাই, এই যে
তিনটা কালেক্ট হয়ে গেছে, রিমেনিং আমাদের 0। তাহলে ডান। তাহলে এখানে আমরা কয় মার্ক পেয়ে গেলাম? এনশিওর বোথ আপডেটস কারেক্টলি 9 মার্ক, 30 মার্ক হয়ে গেছে। এবার উইন আর লস লজিক দিতে বলছে আমাকে। তাহলে লস লজিক আর উইনের মধ্যে কি বলছি? ডিফাইন উইন কন্ডিশন এজ এ কালেক্ট অল দি বক্স উইদাউট টাচিং গার্বেজ। তার মানে গার্বেজ ছাড়া আমার সবগুলো কালেক্ট করতে পারলে উইন। আর ডিফাইন লস কন্ডিশন টাচিং গার্বেজ, তাহলে এটা আমরা অলরেডি করে ফেলছি। যদি ইয়া হয় তাহলে হচ্ছে ওই জায়গায় চলে যাবে। ডিসপ্লে অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ ইউ উইন অ্যান্ড গেম ওভার। তার মানে এটা ডান। এবার আমাদের উইন সিনের কাজটা করতে হবে। তাহলে উইন সিনের জন্য আমরা কি করব? উইন নামে একটা সিন নিয়ে নিব, ঠিক আছে? তাহলে এটা গেম স্টপ, রাইট ক্লিক, ক্রিয়েট সিন, সিন, এটার নাম দিলাম হচ্ছে উইন। আর এটাকেও আমরা কি করব? ডাবল কন্ট্রোল এস দিয়ে এটাকে আমরা ওপেন করব। এটার মধ্যে আমরা ইউআই প্যানেল নিব, প্যানেল নিব, প্যানেল আর একটা ইমেজ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমরা আবার একটা ইমেজ ডাউনলোড করে নিই, ইউ উইন, এই ধরনের একটা ইমেজ, এই যে ইউ উইন। তাহলে তোমার এটাকে আমরা ডাউনলোড করলাম, সেভ ইমেজ, জেপিজি, ডাউনলোডস, ওকে। নো, এটা অন্য ফরম্যাট, তাহলে ইউলুটাকে নেই, সেভ ইমেজ, এপিআইএফ হবে না, ইউইন, সেভ ইমেজ, জেপিজি, ওকে। এটাও তো ইউইন, কি হলো? তো এতক্ষণ যতক্ষণ ইয়ে করছে আমরা এটাকে ওপেন করি। আচ্ছা, অনেকগুলো ডাউনলোড করছি আমরা। ডাউনলোডস, যে কোনো একটা ইমেজকে আমরা একটা বেটার হয় ওপেন উইথ পেইন্ট, এত কষ্ট করার দরকার নাই। ফাইল, সেভ এস, জেপিজি, ডাউনলোডস, ব্লা 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 ব্লা। তাহলে আমরা হচ্ছে এই যে এটাকে টেনে ইউনিটিতে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমরা মিনিমাইজ, ওকে, চলে আসছে। দেন হচ্ছে টাইপ হবে স্পিরিট 2D অ্যান্ড ইউআই, অ্যাপ্লাই। দেন হচ্ছে এই সিনের এই প্যানেলের মধ্যে আমরা কানেকশন দিব, অপাসিটি আমরা বাড়াই দিব, ঠিক আছে? এতটুকুই। তাহলে এখন আমাদের আবার আগের সিনে ব্যাক যাই, মেইন সিনে। মেইন সিন ছিল হচ্ছে আমাদের কালমক, লপলি, এটা সিন, এটা, এটা সেভ, ওকে। তাহলে এখন আমাদের কোড দিতে হবে। তাহলে কোড কি? যদি আমি তিনটাই কালেক্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমার কি হয়ে যাবে? উইন হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা যে ইফ টোটাল ইকুয়াল টু অথবা গ্রেটার দেন যদি 3 হয়ে যায়, অথবা টোটাল ডাবল ইকুয়াল টু যদি 3 হয়ে যায়, তখন তুমি কি করলো? ওই উইন সিনে রিডিরেক্ট হও। তাহলে উইন সিনে যাওয়ার জন্য সিন ম্যানেজার ডট লোড সিন, ও না, টোটাল তো 3 থেকে স্টার্ট, তাই না? টোটাল যখন 0 হয়ে যাবে, তার মানে আর আমার গিফট বক্স নাই, তখন আমি কি কোথায় চলে যাব? উইন সিনে চলে যাব, তাই না? টোটাল 0, তার মানে কি আমার আর গিফট বক্স নাই, আমি সবগুলা টাচ করে ফেলছি, তাহলে তো আমি উইন। তার মানে গার্বেজের টাচ করলে তো আগেই আমি রিডিরেক্ট হয়ে অন্য সিনে চলে যেতাম, গার্বেজেরটা টাচ করি নাই। ওকে, 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 কেন যায় না? ফিল সেটিং, ও উইন সিনটা অ্যাড করি নি, উইন সিন, ঠিক আছে? কন্ট্রোল এস, আবার রান করি। অ্যাড না করলে তো যাবে না। একটা, দুইটা, তিনটা, উইন, ঠিক আছে? তাহলে এবার আমি একটু গার্বেজে টাচ করব, ডাস্টবিনে,
তাহলে এই যে ডাস্টবিনটাকে আরও কিছু ডাস্টবিন অ্যাড করে নিই আমি সিনের মধ্যে। ওকে, একটা ডাস্টবিন, কন্ট্রোল ডি, দুইটা ডাস্টবিন। ঠিক আছে, তাহলে এবার আমরা রান করি। ওকে, গেম ওভার, কারণ ওই ডাস্টবিনে আমি টাচ করে গেছি। ঠিক আছে, তাহলে ডাস্টবিনে টাচ ছাড়া আমাকে যাইতে হলে আমাকে কী করতে হবে, ওই সিচুয়েশনে গিয়ে একটু আড়াআড়ি মুভ করতে হবে। স্যার ক্যারেক্টার মুভমেন্ট একটু ঠিক করা দেখাবেন। এটা ইয়ের কারণে, সিনের কারণে এই প্রবলেমটা হয়। ঠিক আছে, কন্ট্রোল এস ডান। তাহলে আমাদের কি এখানে 10ও আমি পেয়ে গেলাম। তাহলে টোটাল আমার মার্ক কত, 40 আমি এখানে লিখে দিব। দেন আমার অবজারভেশন লিখে আমি এখানে সাইন দিয়ে আপনাকে বলবো আপনার এক্সাম শেষ। ক্লিয়ার? জি স্যার। কঠিন পরীক্ষা বলেন? না স্যার, সবই তো আগেরই করা। সেম জিনিসই আমি দিছি, সেম জিনিসই দিতেছি। এই কোশ্চেনই থাকবে। দেখেন, কয় লাইনের কোড পরীক্ষা যে দিলেন, কয় লাইনের কোড লিখছেন আপনি? একটা কোর্স কমপ্লিট, সেম জিনিসই আমি বারবার রিপিট করছি। কার কোনো কোশ্চেন? তাহলে এই কোশ্চেনটা আমি আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, এই অনুসারে আপনারা প্রিপারেশন নেন। এছাড়া আরও কোশ্চেন সলভ করবেন আপনারা যখন ইউনিভার্সিটিতে আসবেন ঈদের ছুটি শেষে, তখন আপনারা আরও কিছু প্রবলেম সলভ করবেন। ঠিক আছে, কারণ আরও তো ক্লাস বাকি আছে, আমাদের সিলেবাস না কমপ্লিট। এরপরও অনেকের অ্যাডভান্স লেভেলে জানার ইচ্ছা ছিল, ওইগুলো কভার করে দিব, কিন্তু ওইগুলো পরীক্ষায় থাকবে না। So folder স্ক্রিপ্ট আসছি, আরও একটি স্ক্রিপ্ট আজকে হচ্ছে 10টা 10 10 3 26। স্যার হুম, স্যার 012 হচ্ছে বাসায় যাচ্ছে, মানে জয়েন দিয়েছে।